স্বাধীনতার ঘোষক জিয়া সত্যিকার ইতিহাস আজকে বাংলাদেশের মানুষের সামনে প্রতিষ্ঠিত হবে। এই বিশ্বাস আমাদের আছে। যারা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করে করেছিল, সত্যিকার মুক্তিযুদ্ধদেরকে অপমান করেছিল, এমনকি রাজাকার বলতে যারা বিয়ে করেনি তাদের পরিণতি আমরা দেখেছি। তাদের এই 100 বিনিয়োজিত স্বাধীনতা, এই মুখণ্ড আমাদের গর্ব। এই গর্ব আমরা যে কোনো মূল্যে ধরে রাখবো ইনশাআল্লাহ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। দুষ্ট অর্পণের সময় আমাদের সকল নেতৃবৃন্দের প্রতি, সহকর্মী ভাইদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আমরা যেন একটু শৃঙ্খলা বজায় রাখি, সিনিয়রিটি বজায় রাখি। যাওয়ার সময় আমাদের যারা অতিথি আছেন, মন্ত্রী মহোদয় আছেন, সংসদ সদস্যবৃন্দ আছেন, তারপরে আমাদের নগর বিএনপির যুক্ত আহ্বায়ক বৃন্দ থাকবেন, আপনারা একটু প্লিজ এই শৃঙ্খলাটা যেন আমরা বজায় রাখি। তা না হলে আমি যদি হাত বাড়িয়ে কোনো কিছু করতে চাই, আমার যদি সেখানে যাওয়ার কোনো ক্রাইটেরিয়া না থাকে, তাহলে আমি নিজের বিতর্কিত হবো। এই জিনিসটা আপনারা সকলে একটু চিন্তা করবেন। এই যে মঞ্চের মধ্যে অনেকে হুট করে উঠে গেছেন, তাহলে আমাদের অনেক যুগ নাম্বার দিতে, কিন্তু অন্য একজন উঠে গেছেন। এই যে নিজেকে জাহির করার যে একটা প্রবণতা, এটাকে এখান থেকে আমাদেরকে দূরে হতে হবে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল 9টার আগে সচিব মন্ত্রীরা যাওয়ার আগে উনি চলে গিয়েছে, অর্থাৎ শৃঙ্খলা আনার জন্য। কিন্তু আমরা এই পর্যন্ত অনেক দূর এসেছি শৃঙ্খলার মধ্যে। আরেকটু যদি চেষ্টা করি সবাই নিয়ে, তাহলে আমরা বাকিটাও করতে পারবো ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি মাননীয় উন্নয়ন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ চট্টগ্রাম মিশন প্রতিমন্ত্রী, চট্টগ্রামের কৃতি সন্তান মীর মোহাম্মদ হেলালুদ্দিনকে। আয়োজিত এই জাতীয় দিবস এবং মহাসাগরীয় দিবস উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, চট্টগ্রাম মহানগর সম্মানিত সভাপতি, চট্টগ্রাম আসন থেকে নির্বাচিত অবস্থিত জনগণুল্লাহ মঞ্চ বসে আছেন, চট্টগ্রাম 9 আসনে নির্বাচিত সংসদ সদস্য মহানগর সদস্য ভাইস প্রেসিডেন্ট জনগণকে সাবেক আহ্বায়ক জনাব আবু শফিউল সাহেব, সঞ্চালনা করছেন নগর বিএনপি সুযোগ্য সদস্য সচিব জনাবুল্লাহ গৌরবর্ধন সহ উপস্থিত নগর বিএনপি সকল যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, 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 বিএনপি সকল পর্যবেক্ষণ। আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা যে অনুষ্ঠান শুরু হচ্ছে তবে আজকে আমরা অনুরোধ করতে চাই মুক্তিযুদ্ধের সকল শহীদদেরকে এবং বীরঙ্গনাদেরকে, যাদের এই ত্যাগের কারণে, যাদের এই রক্তের কারণে আজকে আমরা মুক্ত ভাবনা, মুক্ত রাজনীতি, মুক্তি সহ মুক্ত মানুষ হিসেবে এই বাংলাদেশে বিতরণ করতে পারছি। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ওনার যে ঘটনা, যারা ওনাকে ভোট দিয়েছেন, যারা ওনাকে ভোট দেননি, তারা সকলে ওনার উপর সমানাধিকার রাখেন। এটাই প্রমাণ করে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুধু উত্তরসূরি। উনি কোনো ধর্ম বিদ্বেষ করছেন না, উনি বৈষম্যহীন ভাবে সকলকে একসাথে নিয়ে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে যাচ্ছেন। আমরা সেখানে সহায়ক শক্তি করে কাজ করতে চাই এবং ইনশাআল্লাহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের নেতৃত্বেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে
স্বাধীনতার যে অর্থে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল সেই অর্থের পরিপূর্ণত হবে। ধন্যবাদ মহানগর থেকে, ধন্যবাদ সকল উপস্থিতিকে। মহান স্বাধীনতার শহীদ রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলছেন, অমর হোক বাংলাদেশের খালেদা জিয়া, অমর হোক বাংলাদেশের জাতীয় দলের চেয়ারম্যান, বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে বিএনপি, পরবর্তীতে আর স্বেচ্ছাসেবক দল দেবেন নাকি? আপনারা আছেন তো, দেখেন তো, ছাত্রদলও আছেন, স্বেচ্ছাসেবক দলও আছেন, যুব দল আছে দেখছি না। তো যাই হোক, সবাই দিবে, হয়তোবা একটা একটা করে দিবে। বিএনপি দেওয়ার পরে আপনারা স্বেচ্ছাসেবক সিনিয়র মানে, তারপরে ছাত্রদল, তারপরে জাসাল দিবে। একটু সিরিয়াল মেনটেন করলে আপনারা সবাই দিতে পারবেন, ধাক্কা ধাক্কিটা কম হবে। সুশৃঙ্খলতা মহিলা দল আছে, একটু আস্তে আস্তে দিবেন, তাহলে ঝামেলাটা কম হবে, সুন্দরভাবে সবাই দিতে পারবেন। এখন আমি এই সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি বক্তব্য রাখার জন্য আবেদন জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আলহাজ সাদুল্লাহকে। আজকে গ্রহণ স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে আমাদের এখানে বিশেষ করে রাষ্ট্রপতি স্থান আমাদের শুরু করেছিলেন। সারা বাংলাদেশে আজকে আমি